নমস্কার সমস্ত দর্শক বন্ধুদের জানাচ্ছি যে যে একটা কথা বলি যে সব তীর্থ বারবার গঙ্গাসাগর একবার। এই গঙ্গাসাগর মানে কি জিনিসটা, এর মাহাত্ম্যটাই কি, এর সম্বন্ধে আমি কিছু তোমাদের সামনে আলোকপাত করছি। রামায়ণ মহাভারতে আমরা জানি যে অশ্বমেধ যজ্ঞের কথা। এই অশ্বমেধ যজ্ঞটা কি? অশ্বমেধ যজ্ঞটা হলো তখনকার দিনে রাজারা বা মহারাজারা যাই হোক না কেন, তারা কিন্তু বিরাট বড় সাম্রাজ্য একের পর এক অধিকার করে সেই সাম্রাজ্যের মধ্যে নিজের সীমানা বা বৃদ্ধি করতেন। তার জন্য কি করতেন না, একটা ঘোড়াকে বাধাহীনভাবে ছেড়ে দিতেন এবং ঘোড়াটা ঘুরতে ঘুরতে যেই রাজা বাধার সম্মুখীন হতো তার সঙ্গে যুদ্ধ লেগে যেত এবং সেই যুদ্ধে যদি রাজা হেরে যায় তাহলে বিজয়ী রাজার কাছে বশ্যতা স্বীকার করতো, আর নইলে প্রাণদণ্ডে দণ্ডিত হতো। আর পরবর্তীকালে এই যদি যেই রাজা ঘোড়া আটকাতো তার সেই যদি হেরে যেত তাহলে তার আন্ডারে বশ্যতা স্বীকার করতো, আর নইলে রাজা জোরজবরদস্তি তাকে তার অধীনে রাজ্য নিয়ে নিতেন। পরে সেই ঘোড়াটাকে কি করতেন না, আগুনে তার মস্তককে কেটে তার রক্ত দিয়ে আগুনে আহুতি দিতেন। এই ছিল অশ্বমেধ যজ্ঞ, তখনকার দিনে ছিল প্রচলন ছিল চক্রবর্তী সম্রাট হওয়ার জন্য। যেমন যুধিষ্ঠির করেছিলেন, কিন্তু যুধিষ্ঠির ঠিক বলিদান করেছিলেন কি না আমরা জানি না, কিন্তু তবু এরকম আমরা মহাভারতের রামায়ণে পাই। ঠিক এরকম যে শকর বংশের রাজা তার 60,000 পুত্র তিনি অশ্বমেধ যজ্ঞ করেছিলেন। এই অশ্বমেধ যজ্ঞ করার জন্য ঘোড়াকে বাধাহীনভাবে ছেড়ে দিয়েছিলেন। সেই ঘোড়াকে ইন্দ্রদেব ছলনা করে কপিলমুনি আশ্রমে বেঁধে রেখেছিলেন। তো শকর বংশের রাজার ছেলেরা খুঁজতে 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 যখন কপিলমুনি আশ্রমে এলেন তখন দেখলেন ঘোড়াটা কপিলমুনি আশ্রমেই বাঁধা রয়েছে। তখন কপিলমুনি আশ্রমে কপিলমুনিকে চোর সাব্যস্ত করে তার ওপর চড়াও হলেন। সেই সুবাদে কপিলমুনি অভিশাপ দিলেন তাদের, সঙ্গে সঙ্গে তারা ভস্মীভূত হয়ে গেলেন এবং পাতাললোকে গমন করলেন। এই পরিস্থিতি দেখে তার পূর্বপুরুষদের অবস্থা দেখে ওই শকর বংশেরই ভগীরথ ছিলেন একজন রাজা, তিনি তাদের মুক্তি লাভের জন্য কি করলেন যে গঙ্গা দেবীকে আনার চেষ্টা করলেন। তো গঙ্গা দেবীকে এনে তিনি এই 60,000 পূর্বপুরুষদের তিনি মুক্তি লাভ করালেন। যখন গঙ্গা এই মোহনায় সাগরে এসে মেশে, সেই জন্য এটার নাম হয় গঙ্গাসাগর। এবং যেহেতু ভগীরথ গঙ্গাটাকে এনেছিলেন বলেন এই গঙ্গার নাম হয় ভাগীরথী। আর এই দিনে অর্থাৎ মকর সংক্রান্তির দিনে গঙ্গা এসে মোহনায় সমুদ্রে মিশেছিলেন। এই দিন পুণ্যার্থীরা মনে করেন যে গঙ্গা যখন এই রাস্তা দিয়ে এসেছিলেন সেই রাস্তায় ভগীরথের পূর্বপুরুষদের ভস্ম পড়েছিল, সেখান দিয়ে গঙ্গা স্পর্শ পাওয়ায় তারা তাদের আত্মা মোক্ষ লাভ করেন এবং মুক্তি লাভ করেন। আর এই কাহিনী অনুযায়ী প্রতি বছর মকর সংক্রান্তির দিন বহু পুণ্যার্থীরা ভারতবর্ষের বিভিন্ন প্রান্ত থেকে এসে স্নান করেন এবং মুক্তি লাভ করেন এবং মোক্ষ লাভ করেন। তো এই গেল গঙ্গাসাগর মেলার মাহাত্ম্য। আর এইখানে একটা গঙ্গা যে সাগরের মিশেছে সেখানে সেই মোহনায় একটা দ্বীপ আছে, সেই দ্বীপটার নাম হচ্ছে সাগর দ্বীপ। এই সাগর দ্বীপের এই কাহিনী অনুযায়ী কপিল মুনিদেবের আশ্রম রয়েছে এবং আশেপাশে বহু মন্দিরও রয়েছে, এবং সেইটা আমি বিস্তারিতভাবে তোমাদেরকে ভিডিওর মাধ্যমে দেখাচ্ছি। কিভাবে যাবেন, কোথায় থাকবেন, কিভাবে স্নান করবেন, কোথায় স্নান করবেন, সব ডিটেলস ভিডিও নিয়ে আমি আসছি, সঙ্গে থাকুন। রওনা দিলাম আজকে অর্থাৎ 13ই জানুয়ারি গঙ্গাসাগরের উদ্দেশ্যে। প্রথমে যাব আসানসোল থেকে শিয়ালদা সুপারফাস্ট এক্সপ্রেসটা ধরে শিয়ালদা যাব এবং শিয়ালদা থেকে লক্ষ্মীকান্তপুর লোকাল ধরে নামখানা কিংবা কাকদ্বীপের মধ্যে যাচ্ছি, সঙ্গে থাকুন। চলে এলাম শিয়ালদা স্টেশনে। এই শিয়ালদা স্টেশনে এখানে নামতে বাঁ সাইডে এখানে গঙ্গাসাগরের দেখা যাচ্ছে পরিষ্কার করে, গঙ্গাসাগরের জন্য মেলার জন্য প্রতীক্ষা হল করা হয়েছে, অস্থায়ী তাঁবু খাটিয়ে।
সবাই এখানে বিশ্রাম নিচ্ছে। এখানে পুলিশে 15-16 নম্বরে বললো গাড়ি আসবে, তো আমরা এখন গাড়ির জন্য ওয়েট করছি। ট্রেনে একবার অবস্থা দেখো, ভিড়ে ভিড়াময় সব, এত ভিড় কালকের দিনের জন্য। কালকে মকর সংক্রান্তি, আজ গঙ্গাসাগর যাওয়ার জন্য কত ভিড় ট্রেনে। স্পেশাল ট্রেন আমরা পেলাম 4:40 আসার কথা, কিন্তু ট্রেনটা এখন মনে হয় 5টায় ছাড়বে। এখানে একটা কথা বলে দিই যে আমি কাকদ্বীপে নামলাম, কাকদ্বীপে থেকে মানে 9:30টার সময় অবধি গাড়ি মানে লঞ্চ পাওয়া যায়। আর নামখানায় নামলে কি হলো, 8:30টার সময় লঞ্চ বন্ধ হয়ে যায়, তারপর আর লঞ্চ পাওয়া যায় না। তো আমি অনেক প্যাসেঞ্জারকে জিজ্ঞেস করলাম, বললো লোকাল স্থানীয় বাসিন্দারা বললো যে আপনি কাকদ্বীপে নামুন, কাকদ্বীপে অনেক ফেরি পাওয়া যাবে আপনার। তো আমি দেখি এখন কতদূর কি হয়। আর রাত্রে তো আমি নদীর এপার ওপার তো দেখাতে পারবো না, অন্য সময় দেখিয়ে দেবো, সঙ্গে থাকুন। কচুবেড়িয়া ঘাট কাকদ্বীপ থেকে স্টেশনে থেকে আমি অটো করলাম, এবং অটো করে আমি যাব ওই 8 নম্বর লট গেট। আর আরেকটা হচ্ছে কি, এখানে স্টেশনের সামনে অনেক থাকার ক্যাম্প আছে, শোয়ার ক্যাম্প বিনামূল্যে মানে প্যান্ডেল করে রাখা রয়েছে নিচে কার্পেট পেতে। আর ওইখানে কাউন্টার রাখা রয়েছে, টিকিট আপ ডাউন 40 টাকা নিল, 80 টাকা নিল, 80 টাকা। আর এটা করে আমি আজকে যাচ্ছি 8 নম্বর লট গেট। আর যদি তোমরা নামখানায় নামো তাহলে তোমাকে কচুবেড়িয়া ঘাট যেতে হবে। তবে কচুবেড়িয়া ঘাটে রেস্ট্রিক্টেড স্টিমার চলে। আর এটা হচ্ছে গভর্নমেন্টের তরফ থেকে এখন স্পেশাল মেলা উপলক্ষে ফেরির সংখ্যা বাড়িয়েছে। যাচ্ছি এখানে সমস্ত ইয়ে করে ভেসেলটা সব পাবলিকরা যাচ্ছে। আমরা রাতের অন্ধকারে 12:30 বেজে গেছে। বিরাট বড় আমরা একটা জেটিতে করে যাচ্ছি, ওইখান থেকে ওই ঘাট থেকে উঠলাম আমরা। তো এখানে একটা বলে দিই যে কাকদ্বীপ থেকে আমরা সোজা চলে এলাম ওই 8 নম্বর লট ঘাট, সেখান থেকে যাব কচুবেড়িয়া ঘাট, পরের ঘাট। আমি যদি আগে বলে থাকি সরি, আমাকে অনিচ্ছাকৃত ত্রুটির জন্য ক্ষমা করবেন। তো এটা কাকদ্বীপ থেকে টোটো ধরে আমরা 40 টাকা ভাড়া নিয়ে 8 নম্বর লট ঘাটে এলাম। কিন্তু 8 নম্বর লট ঘাটে অনেক আগে নামিয়ে দিয়েছি আমরা, অনেক লাইন করে ঘুরে 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 তবে হচ্ছে গিয়ে আমরা এলাম। এখন রাতের অন্ধকার ভালো করে বোঝা যাবে না, কিন্তু বেশ ভালো মতো মেলার পরিষেবা মোটামুটি ঠিকই আছে। এখানে একটা কথা বলে রাখি যে এখানে সমস্ত রকম এখন মেলা, তো মেলাতে সমস্ত রকম জিনিসপত্র বিক্রি হচ্ছে, খাবার থেকে আরম্ভ করে শাঁখ থেকে আরম্ভ করে এবং সমস্ত দই ক্ষীর রাবড়ি সমস্ত বিক্রি হচ্ছে। আর এখানে বলে রাখি থাকার জন্য কোনো চিন্তা নেই, থাকার জন্য এইখানে যেটা আছে মমতা ব্যানার্জির সৌজন্যে একটা করে দেওয়া হয়েছে, মানে পিলগ্রিমসদের জন্য থাকার একটা অস্থায়ী টেন্টের ব্যবস্থা করে দেওয়া হয়েছে। আমার এই পেছন দিকে দেখা যাচ্ছে, এটা এই যে অস্থায়ী একটা পিলগ্রিম শেড করা হয়েছে টেন্টের মতো, এখানে হয়েছে লাইন দিয়ে পরপর আছে। চলুন ভেতরটা দেখাচ্ছি। এখানে কত ভক্তরা সব শুয়ে আছে। এই যে সকালে গঙ্গাসাগর দেখছো, কাতারে কাতারে সব লোক চান করতে এসছে আজকে, প্রচুর ভিড় এখানে সমস্ত দেখা যাচ্ছে, কিন্তু খুব কাদা, মাঝখানে কাদা দিয়ে দিয়ে সব যেতে হচ্ছে, এক পায়ে কাদা।
জয় গঙ্গা মাইয়া কি জয়। তো এখন আবার স্নান কমপ্লিট হলো আমার। তো এখন এবার কপিল বাবার মুনির আশ্রমে পুজো দিয়ে রওনা হব। তো সবাই একবার বলো ওম পার্বতী পতে হর হর মহাদেব কি জয়। দারিদ্র হর, দুঃখ হর, শোক হর, সন্তাপ হর, পার্বতী পতে হর হর মহাদেব কি জয়। জয় শিব শম্ভু, জয় ভগবান রাম কৃষ্ণ দেব কি জয়, মা সারদা দেবী কি জয়, স্বামী বিবেকানন্দ কি জয়। বলে দিই আমরা দর্শন করতে এসেছি যে গঙ্গাসাগরের বাবা মুনি আশ্রমে। আর এইখানে হচ্ছে এই জায়গাটা হচ্ছে প্রসাদ পাওয়া যায় ঠাকুরের, মানে সরকারিভাবে। এখানে নাগা সন্ন্যাসীরা সমস্ত কিছু पूजा नहीं है। अरे कोई এখানে সব লাইন দিয়ে দিয়ে সব নাগা সন্ন্যাসীরা সব বসে আছে। এখানে একটা কথা বলেছি, আজকে ভিড় আছে বলে আশ্রমের ভেতরে ঢুকতে দেওয়া হলো না। আমরা বাইরে থেকে দর্শন করে পুজো দিলাম, কিন্তু 12 মাস কিন্তু আশ্রমের ভেতরেই ঢোকা যায়। যেহেতু এখন মকর সংক্রান্তি না আজকে, ওই জন্যে ঢুকতে দেওয়া হলো না। যাকে কোনো অসুবিধা নেই। জয় গঙ্গা মাইয়া কি জয়। তো এখন আবার স্নান কমপ্লিট হলো আমার। তো এখন এবার কপিল বাবার মুনির আশ্রমে পুজো দিয়ে রওনা হব। তো সবাই একবার বলো ওম পার্বতী পতে হর হর মহাদেব কি জয়। দারিদ্র হর, দুঃখ হর, শোক হর, সন্তাপ হর, পার্বতী পতে হর হর মহাদেব কি জয়। জয় শিব শম্ভু, জয় ভগবান রাম কৃষ্ণ দেব কি জয়, মা সারদা দেবী কি জয়, স্বামী বিবেকানন্দ কি জয়। গঙ্গাসাগরে কুণ্ড স্নান করার পর এবার কপিল দেবের মুনি আশ্রমে উদ্দেশ্যে রওনা হলাম। এই যে দেখতে পাচ্ছ বিরাট লাইন। এইখানে আমার দেওয়া হয়েছে, এখানে একটা ব্যারিকেড দিয়ে দেওয়া হয়েছে বাসের, ওইখানে একটা দেওয়া আছে, ওইদিকে মন্দিরটা। মন্দিরটা দেখা যাচ্ছে। এখানে বলে দিই আমরা দর্শন করতে এসেছি যে গঙ্গাসাগরের বাবা মুনি আশ্রমে। আর এইখানে হচ্ছে এই জায়গাটা হচ্ছে প্রসাদ পাওয়া যায় ঠাকুরের, মানে সরকারিভাবে।
এখানে একটা কথা বলে রাখি যে এখানে সমস্ত রকম এখন মেলা তো মেলাতে সমস্ত রকম জিনিসপত্র বিক্রি হচ্ছে, খাবার থেকে আরম্ভ করে শাঁখ থেকে আরম্ভ করে এবং সমস্ত দই ক্ষীর রাবড়ি সমস্ত বিক্রি হচ্ছে। আর এখানে বলে রাখি থাকার জন্য কোনো চিন্তা নেই, থাকার জন্য এইখানে যেটা আছে মমতা ব্যানার্জির সৌজন্যে একটা করে দেওয়া হয়েছে, মানে পিলগ্রিমসদের জন্য থাকার একটা অস্থায়ী টেন্টের ব্যবস্থা করে দেওয়া হয়েছে। আমার এই পেছন দিকে দেখা যাচ্ছে এটা, এই যে অস্থায়ী একটা পিলগ্রিম শেড করা হয়েছে টেন্টের মতো, এখানে হয়েছে লাইন দিয়ে পরপর আছে। চলুন ভেতরটা দেখাচ্ছি। এখানে কত ভক্তরা সব শুয়ে আছে। এখানে নাগা সন্ন্যাসীরা সমস্ত কিছু এখানে সব লাইন দিয়ে সব নাগা সন্ন্যাসীরা সব বসে আছে।